প্রত্যেক কলাকুশলী তারা যেভাবে আজ অভিনয় করল তা সত্যি আনন্দের। আমরা যারা বড়রা রয়েছি তাদের সত্যি উচিত এই নাটকের মঞ্চে ছোটদেরকে দিয়েও যেন আমরা অভিনয় করাতে পারি। আজ সত্যি আনন্দের বিষয় যে শিশুরাও এই নাটকের মঞ্চে এসে অভিনয় করছে, এটা আমাদের অত্যন্ত গর্ব। শুধু তাই নয়, তারা যেভাবে অভিনয় করে ফুটিয়ে তুলেছে যে আমরা কোন পথে হাঁটছি, একটা আমাদের বর্তমান সমাজে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার একটা মেসেজ তারা আমাদেরকে দিয়ে গেল। এটা সত্যি অসাধারণ। আর কিছুক্ষণ বাদেই আমাদের পরবর্তী যে নাটক রয়েছে সেখানে ফিরে যাব। তার মাঝে ছোট্ট বিরতি রয়েছে। নাটক আমাদেরকে আলোর পথে নিয়ে যায়, সমস্ত অন্ধকারকে। আমি আবহ প্রেক্ষাপটে যিনি রয়েছেন ছোট্ট হালদার মহাশয়কে একবার মঞ্চে ডেকে নিচ্ছি। নাটক সবসময় আমাদের আলোর পথে নিয়ে যায়। নাটকের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা কোন পথে হাঁটছি, ঠিক না ভুল, সেই সমস্ত কিছু আজ ফুটিয়ে তুলল আমাদের এই ছোট ছোট শিশু শিল্পীরা। আমাদের পরবর্তী প্রযোজনা সেখানেও শিশু কিশোর, এবং সেটি আরও একটি মিষ্টি প্রযোজনা। আপনারা 20 মিনিট বিরতি আপনাদের জন্য রয়েছে, তারপরে আমাদের আবার দেখা হবে 20 মিনিটের বিরতি। ছোট একটা কথা বলি, বাচ্চারা শিশুদেরই নাটক, শিশুদের জন্যেই শিশুদের নাটক করলো, খুব ভালো লাগলো। একটা জ্বলন্ত সমস্যা নিয়েই নাটক। আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে, আমরা শিক্ষা প্রশাসন বা শিক্ষক বা যেই হোক না কেন, শিক্ষা জগতের সঙ্গে আমরা যারা যুক্ত তারা আমরা জানি এই সমস্যাটা কতটা বড় সমস্যা। তুহিনবাবুকে আরেকবার ধন্যবাদ জানাবো এই ধরনের একটা মেসেজ সবার সামনে দেওয়ার জন্যে। আরও ছোট ছোট অনেক সমস্যা আছে স্কুলের মধ্যে, তার মধ্যে শিশুদের শৌচালয়ের সমস্যাটা, পরিষ্কার পরিচ্ছন্নতা না হওয়া, এটা একটা বড় সমস্যা। বহু স্কুলে আমরা লক্ষ্যও করেছি, এবং এই যে তার জন্যে যে ছাত্রছাত্রীরা আসে না স্কুলে, এটা খুব একটা বিষয় আমাদের কাছে, এটা ভাবার বিষয়, এটা বটে। আমিও একটা মেসেজ পেলাম যে স্কুলে গিয়ে বিভিন্ন জায়গায় যখন আমরা ভিজিটে যাই, বাথরুম আমরা দেখি অনেক সময় বাদ পড়ে যায়। এটা সবসময় আমরা সত্যিই করে কথা যে প্রত্যেক দিন আমরা বাথরুমে গিয়ে দেখি এটা নয়, কিন্তু বাথরুম আমরা লক্ষ্য করি এবং বলিও অনেক জায়গায় অনেক রকম প্রবলেম থাকে। তো আরও ভালো লাগলো যে এরকম একটা জ্বলন্ত বিষয়, এটা একটা নাটকের মধ্যে দিয়ে সবাইকে সজাগ করা যায়। আমিও সন্তুষ্ট হলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবারে কিছু আলোকপাত করবার জন্য তুহিন মন্ডলকে অনুরোধ করছি। ধন্যবাদ রাকেশ, ধন্যবাদ পূজা। ভারতীয় গণনাট্য সংঘ শপথ শাখাকে কৃতজ্ঞতা জানাই। তারা এর আগেও ছোটদের নাটককে বড়দের সামনে তুলে ধরবার সুযোগ দিয়েছেন, এবারও দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের কথকের পক্ষ থেকে, কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকা। ছোটদের নিয়ে কাজ করা খুব কঠিন, কেননা ওদের প্রত্যেকের পড়াশুনো, টিউশন, এই সময় পরীক্ষা। তারা কি সীমাহীনভাবে আমাদের সহযোগিতা করেছেন
এবং এই ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমি চাইবো ওদের সবার জন্য একটা জোরে করতালি চাইবো আপনাদের কাছ থেকে। অভিভাবক অভিভাবিকা ছাড়া এই কাজ করা যায় না। সামনে কদিন পরে বাংলা মাধ্যমের পরীক্ষা, তারপরেও ওরা এসেছে, আসছে, আজকেও এসেছে, প্রায় 2:30 থেকে 3:45 থেকে ওরা আজকে এই মঞ্চে। ফলে ওদের কাছে কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয় কৃতজ্ঞ। আর আপনাদের জানাই, এই স্ক্রিপ্ট নির্মাণ প্রায় সবটাই ওদের সাথে কথা বলে। ফলে এই স্ক্রিপ্ট নির্মাণ শুধু আমার একার নয়, ওরা কিন্তু এই সমস্যাগুলো বলেছে। এই সমস্যাগুলো থেকেই আমরা এই নাটক নির্মাণ করবার চেষ্টা করেছি। তাই যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদেরকে বলবো, এই স্ক্রিপ্ট রচনার দায়িত্ব মানে কৃতিত্ব আমার একার নয়, সবার। 2 হচ্ছে, যারা আপনার অভিভাবক অভিভাবিকা আছে তারা একটু দেখবেন, এটা খেয়াল রাখবেন। বাথরুম, টয়লেট বড় সমস্যা। ছেলেমেয়েরা সত্যি আসছে না, কি বাংলা মাধ্যম কি ইংরেজি মাধ্যম, এটা দেখুন। একটা বড় সমস্যা থেকে আমরা মুখ ফিরিয়ে আছি। আর বাকি অনেক কথা নাটকের মাধ্যমে বলা হয়েছে, সেটা নতুন করে বললাম না। পুনর্বার প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রথম প্রযোজনা আজকে আপনাদের সাক্ষী রেখে হলো। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দেখে। সত্যি তাই, আমাদের ছোট ছোট শিশুদের প্রচুর সমস্যা রয়েছে। আশা করব এই সমস্যাগুলি থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি উদ্ধার পেতে পারি। তবে একটা ছোট্ট